হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা 19 নম্বর জিকে প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর সাথে কিছু এক্সট্রা নোটস দেখে নেব। সামনেই তোমাদের পরীক্ষাগুলো আসতে চলেছে এবং খাকি উর্দখলের সেরা প্রস্তুতি এবং সেরা লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। বিগত বছরগুলোতে আমাদের করানো প্রশ্ন উত্তর থেকে একদম হুবহু প্রশ্ন কমন এসেছিল। আশা করছি নেক্সট এক্সামগুলোতেও আসবে, সেইভাবে ক্লাসগুলো করানো হচ্ছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে 1 নম্বর প্রশ্ন। 2025 সালের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম কি ছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে। প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে টপিকের উপর থেকে প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি যাতে ওভারঅল প্রত্যেকটা সেটেই তোমাদের একটা গাইড দেয়া যায় এবং তোমাদের প্র্যাকটিসটা হয়। তো 2025 সালের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল অপশন সি, লেটস মুভ। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডসে কোন বিমান সংস্থার বিশ্বের সেরা বিমান সংস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছে? 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে কোন বিমান সংস্থা বিশ্বের সেরা বিমান সংস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছে? 4টি বিমান সংস্থার নাম রয়েছে, তো কোনটি বেস্ট বা সেরা বিমান সংস্থা স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কাতার এয়ারওয়েজ। তোমরা একদমই কনফিউজড হবে না বা গুলিয়ে ফেলবে না। গত ক্লাসে একটা এরকম প্রশ্ন ছিল যে 2025 সালে কোন বিমান সংস্থা সব থেকে নিরাপদ অর্থাৎ সেফেস্ট, সেই প্রশ্নটা কি ছিল? নিরাপদ অর্থাৎ সেফেস্ট। আর আজকে কি বলা হয়েছে? সেরা অর্থাৎ বেস্ট। বেস্ট হয়ে যাবে কাতার এয়ারওয়েজ, এবং যদি বলা হয় নিরাপদ তখন গতকাল আমরা উত্তরটা কি দেখেছিলাম? এয়ার নিউজিল্যান্ড। নেক্সট 3 নম্বর প্রশ্ন। ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026 অনুযায়ী শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় নিচের কোনটি? অর্থাৎ কোন ভারতীয় বিশ্ববিদ্যালয়টি বা কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানটি ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ভারতবর্ষের মধ্যে থেকে শীর্ষস্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আইআইটি দিল্লি। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি বাটা গ্রুপের গ্লোবাল সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নিচের কোন ব্যক্তি? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাটা গ্রুপের গ্লোবাল সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন অপশন বি, পানোস মাইটারোস। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে তীরন্দাজ ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই প্রস্তুতি তোমরা পাবে। কোর্স ফি সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প রাখা হয়েছে এবং পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত ও রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস, ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, সাথে মক টেস্ট বিগত বছরের তোমরা প্রশ্নোত্তর পাবে। সাথে আরো একটি ব্যাচ কোর্স ডবল স্টার বাহুবলী ব্যাচ, যেটি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে করা হয়েছে। এখানেও তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে। কোর্স ফি এখানেও খুবই স্বল্প রাখা হয়েছে। আগামী 25শে জুন থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। এখানেও সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের ব্যাচ কোর্সের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে
ভাইসরয় পদের সৃষ্টি করা হয়? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি 1856 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। তারপর দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। তারপর দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। আবার দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। নেক্সট দেখো ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। আবার দেখো ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তিনি হয়ে যাবেন লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই তথ্যটা খুব ভালো করে দেখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, মিলিয়ে নাও, 1882 সালে। 7 নম্বর প্রশ্ন, 1942 সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে এসে পৌঁছান? সঠিক উত্তর হবে অপশন এ, 23 মার্চ। 8 নম্বর প্রশ্ন দেখো, ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, বাংলাদেশ খ্যাত ভাটির দেশ নামে। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা উপনাম বা ডাকনাম দেখে নেব। সোনালী পশমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান, প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা, সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান, সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার, সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড। এছাড়া কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড, শ্বেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ফেনল হয়ে যাবে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম। সংকেতটা দেখতে এই রকম, ঠিক, OH, ফেনল। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা রাসায়নিক নাম এবং তাদের চিরাচরিত নাম সেগুলো দেখে নেব। জিপসাম নামে যেটি পরিচিত সেটা আসলে শুধু ক্যালসিয়াম সালফেট। নাইট্রার হলো পটাশিয়াম নাইট্রেট। ওলিয়াম হয়ে যাবে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ফসজিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিকের উল হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। নেক্সট দেখো বেকিং পাউডার, সেটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। এবং ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি কোন বংশের রাজা? পল্লব রাজবংশ। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। যদিও বর্তমানে নাম কি, বর্তমান নাম হয়ে যাবে রামগঙ্গা জাতীয় উদ্যান। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। বেতলা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে। দাচিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে। হেমিস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে লাদাখে। কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 12 নম্বর প্রশ্ন দেখো, কত সালে সলবায় সন্ধি স্বাক্ষরিত হয়? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1782 সালে সলবায় সন্ধি স্বাক্ষরিত হয়।
দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল দেখে নেব। পুরন্দরের সন্ধি 1665 সালে মুঘল সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। সগৌলির সন্ধি 1816 সালে নেপাল রাজ অমর সিংহ থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলে? এই প্রশ্ন আগেও করিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, মেনিনজেস বলা হয়ে থাকে তাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, হাঁসুলি বাঘের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক? সঠিক উত্তর হবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো ডিটেলসে আমরা কিছু তথ্য দেখব, কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা লিখেছিলেন। গোরা উপন্যাস লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঁধনহারা লিখেছেন কাজী নজরুল ইসলাম। রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যের দিনরাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 21শে মার্চ। 16 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা হলো নিচের কোনটি? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ, কচ্ছ। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন, কোনো টাইম ওয়েস্ট নয়। সঠিক উত্তর হবে অপশন বি, 1930 সালে 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। 18 নম্বর প্রশ্ন, হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ভলিবল খেলার সাথে যুক্ত। 19 নম্বর প্রশ্ন, আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 4 ধরন খাবারের নাম লেখা রয়েছে দেখো, প্রোটিন, শর্করা, ফ্যাট জাতীয় নাকি উপরের সবকটি? আমাদের মুখ বিবরে কোন খাদ্যের পরিপাক হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, শর্করা জাতীয় খাদ্যের। 20 নম্বর প্রশ্ন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন। ডিটেলস দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন 1878 সালে লর্ড লিটন। লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাস করা হয়েছিল 1878 সালে। আর লর্ড রিপন এটা বন্ধ করেছিলেন আর লর্ড লিটন এটা চালু করেছিলেন। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1975 সালে। কততম সংবিধান সংশোধন? মানে সংবিধান সংশোধন 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের তকমা পায়। 22 নম্বর প্রশ্ন দেখো, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, সাংপো। তারপর দেখো দিহং নামে পরিচিত রয়েছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে। আর দিবং নামে পরিচিত রয়েছে কোথায়? অসমে।
23 নম্বর প্রশ্ন, চৈতন্য ভগবত কার রচনা করা? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বৃন্দাবন দাসের রচনা করা চৈতন্য ভগবত। 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃতির ভাষা হলো কতগুলি? আমাদের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে টোটাল এখনো পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশন সি, 22টি। দেখো ডিটেলসে, দেখো মূল সংবিধানের 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967 সালে সিন্ধি ভাষাটিকে সংশোধিত করা হয়। তো 14 আর সিন্ধি ভাষা একটা, 15 হলো। নেক্সট দেখো 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1942 সালে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা সংযুক্ত হয়। তার মানে আরো 3টে। তো আগে 15 আর 3 কতগুলো হলো? 18টা। এবং সর্বশেষ 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে আরো নতুন 4টে ভাষা, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়। তো টোটাল বর্তমানে 22টা ভাষা রয়েছে। এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। অনেকে বলতে শুনবে হিন্দি আমাদের জাতীয় ভাষা, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। ভালো করে শুনে নাও, প্রত্যেকটা অর্থাৎ এই যে 22টা ভাষা, 22টা ভাষাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রীয় ভাষা নাই। হ্যাঁ, হিন্দি হয়তো বেশি প্রচলিত, কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয়। 22টা ভাষাই সমানভাবে গুরুত্বপূর্ণ। যে কারণে এখানে কোনো রাষ্ট্রীয় ভাষা নয়, এখানে কি বলা হচ্ছে? ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাংবিধানিক ভাষা। 25 নম্বর প্রশ্ন, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন দুদু মিয়া। কত সালে হয়েছিল? 1842 সালে এই আন্দোলনটি হয়েছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঢেঁকি। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মাঝখানে থাকবে আলম্ব, ঠিক আছে, আর একদিকে হবে বল প্রযুক্ত, আর একদিকে থাকবে ভার। দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলছে? যে লিভারের আলম্বের একদিকে ভার আর অন্যদিকে বল প্রযুক্ত ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। উদাহরণ: টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক, তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি। নেক্সট দেখো যান্ত্রিক সুবিধা। প্রথম শ্রেণীর যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কম হতে পারে বা একের সমান হতে পারে। একের বেশি হচ্ছে কাঁচিতে, একের কম হচ্ছে ঢেঁকিতে, আর একের সমান হচ্ছে তুলা যন্ত্রে। তো প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে ডিটেলসে দেখে নিলাম। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। এবং সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় থাকে ভারতবর্ষে? এম এস স্বামীনাথনকে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা দেখো, ধূমায়মান বলেছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন ডি, H2S2O7, যাকে আমরা কি বলে থাকি? ওলিয়াম। ওলিয়াম বলে থাকি। সেটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আর নর্মাল সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা হচ্ছে শুধু সালফিউরিক অ্যাসিড। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন,
কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাস্টিক চলন। ৩১ নম্বর প্রশ্ন, মুখার্জি কমিশন কেন গঠন করা হয়েছিল? যারা গুমনামি সিনেমা দেখেছো তারা বলতে পারবে উত্তরটা। সঠিক উত্তর অপশন এ, নেতাজির অন্তর্ধান রহস্যের সাথে সম্পর্কিত ছিল মুখার্জি কমিশন। ৩২ নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন এ, ৩ প্রকার। কি কি? ৩৫২ নম্বর আর্টিকেল অনুসারে ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, নেক্সট ৩৫৬ নম্বর আর্টিকেল অনুসারে স্টেট এমার্জেন্সি। আর ৩৬০ নম্বর আর্টিকেল অনুসারে ফিনান্সিয়াল, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা জেন্সি চালু করতে পারেন। এই ৩ ধরনের জরুরি অবস্থা। নেক্সট ৩৩ নম্বর প্রশ্ন, অভয়ঘাট কার সমাধিস্থল? নিচের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল অভয়ঘাট? সঠিক উত্তর অপশন ডি, মোরারজি দেসাইয়ের সমাধিস্থল অভয়ঘাট। দেখো কিছু গুরুত্বপূর্ণ সমাধিস্থল দেখে নেব। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট, জগজীবন রামের সমাধিস্থল সমতাস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল, জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। ৩৪ নম্বর প্রশ্ন, উডের ডিসপ্যাচ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ১৮৫৪ সালে। ৩৫ নম্বর প্রশ্ন, করোয়েড ও আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে? সঠিক উত্তর অপশন এ, সিলিয়ারি বডি উপস্থিত থাকে করয়েড এবং আইরিসের মধ্যে। 36 থাকো, রয়ের র কত সালে প্রতিষ্ঠিত হয়? রয়্যাল ফুল ফর্ম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ উইং, একটি গোয়েন্দা সংস্থা ভারতবর্ষের। তো র কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, ১৯৬৮ সালে। 37, ব্রহ্মজিৎ গৌড় কার হিন্দু সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। 38, মানবদেহে থোরাসিক স্নায়ুর সংখ্যা কত জোড়া? সঠিক উত্তর হবে অপশন সি, ১২ জোড়া, অর্থাৎ টোটাল ২৪টা। দেখো মানবদেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। মানবদেহের মোট পেশির সংখ্যা ৬৩৯টি, মানবদেহের মোট অস্থির সংখ্যা ২০৬টি, করটি অস্থির সংখ্যা ২২টি, করটি স্নায়ুর সংখ্যা ১২ জোড়া, মানুষের কশেরুকা মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা ৩৩টি, মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা ৭টি। এছাড়া দেখো পূর্ণবয়স্ক মানুষের মুখমণ্ডলে দাঁতের সংখ্যা ৩২টি এবং মানুষের শরীরে পাঁজরের সংখ্যা ১২ জোড়া। নেক্সট দেখো 39, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? আমরা সর্দার বল্লভভাই প্যাটেল বলে থাকি, তো সর্দার নামে ভূষিত হন কোন আন্দোলনের সময় থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, বরদৈলি আন্দোলন থেকে। ১৯২৮ সালে এটি হয়েছিল। ৪০ নম্বর প্রশ্ন দেখো, আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন? অপশনগুলো পড়েনি। সঠিক উত্তর হবে অপশন ডি, বীরবলকে। 41 দেখো, মিকি মাউসের স্রষ্টাকে?
বিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস, প্রত্যেকেরই প্রিয়। সঠিক উত্তর হবে অপশন বি ওয়াল্ট ডিজনি। 42 বিশেষ পরিস্থিতিতে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে সংসদে আইন প্রণয়ন ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে 369 নম্বর আর্টিকেলে। 43 ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি গুজরাটে। 44 দ্য ইনসাইডার কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন ডি পিভি নরসিংহ রাওয়ের। 45 আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে নিচের কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ ঝিলাম নদীর তীরে। 46 ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি ভিয়েনা, অস্ট্রিয়া দেশে। নেক্সট 47 দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোন গ্যাসের কারণে? ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়ানেট গ্যাসের প্রভাবে। 38 দেখো, কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। কত সালে? 712 এডিতে। 49 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হবে অপশন সি মেগাস্তেনিস হলো ইন্ডিকা গ্রন্থের লেখক। 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি 1956 সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয়। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করবে। যেভাবে প্রশ্নোত্তরগুলো করানো হচ্ছে আশা করছি এইখান থেকেই তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। বিগত বছরেও কমন এসেছিল, তোমরাও পাবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, তীরন্দাজ ব্যাচ পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে। এছাড়া ডবল স্টার বাহুবলী ব্যাচ 25শে জুন থেকে শুরু হতে চলেছে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে। এখানেও প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে। পরীক্ষার সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং প্রশ্নোত্তর এবং বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।